চোখে চশমা, মুখে হাসি। রংপুর অধিনায়ককে দেখলেই বোঝা যায় কতটা ফুরফুরে মেজাজে আছেন তিনি। থাকবেনই বা না কেন, এবারের বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে সফল ক্যাপ্টেন তো সোহানী। যদিও শেষ ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে হেরেছে তারা, তবে বিপিএলের শেষ পর্বে ঝলক দেখাতে রংপুর রাইডার্স এখন ঢাকায়। দেখতে দেখতে বিপিএল একেবারে শেষের দিকে। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ফিরেছে হোম অফ ক্রিকেটে। এদিন একে একে ঢাকায় এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার প্রথমে বিমানবন্দরে দেখা মিলেছে টেবিল টপার রংপুর রাইডার্সকে। কোচ, ম্যানেজমেন্ট সহ পুরো দলটাই দেখা গেছে উজ্জীবিত। গতির ঝড় তোলা নাহিদ রানাকেও দেখা গেছে উৎফুল্ল। বেশ ভালো ছন্দে আছেন তিনি। সব ম্যাচ মিলিয়ে নিয়েছেন 10 উইকেট। খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখেও ছিল হাসি। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে সিলেটকে হারিয়ে শীর্ষ 4-এ জায়গা করে নিয়েছে দলটা। যদিও এখনও আছে শঙ্কা, বাকি আছে এখনও 3 ম্যাচ। প্লে অফের জায়গাটা পাকা রাখতে সবকটি ম্যাচই জিততে চাইবে তারা। এবারে আসলে সবচেয়ে বিতর্কিত দল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু থেকে শুরু করে তাদের নানা বিষয়ই জন্ম দিয়েছে আলোচনার। প্রশ্নবিদ্ধ করেছে বিপিএলকেও। তাই ঢাকা পর্বে তাদের উপর কড়া নজরদারি রাখবে বিসিবি। ঘরের মাঠের পর্ব শেষ করে চিটাগং কিংসও ফিরেছে ঢাকায়। হোম অফ ক্রিকেটে গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলবে তারা। প্লে অফে খেলার স্বপ্নটা এখনও তরতাজা, তবে ঝুঁকি এড়াতে বাকি 2 ম্যাচই জয়ের দিকে চোখ থাকতে হবে চট্টরার দলটার। প্লে অফের স্বপ্ন একরকম শেষই বলা যায় সিলেট স্ট্রাইকার্সের। আছে টেবিলের একদম তলানিতে। ঢাকা পর্বে খেলবে শুধুই নিয়ম রক্ষার 2টি ম্যাচ। এদিকে চট্টগ্রাম পর্ব শেষ করে একদিন আগেই রাজধানীতে ফিরেছে ঢাকা ক্যাপিটালস। ফরচুন বরিশাল চলে গেছে তাদের ডেরায়। ট্রফি ট্যুরে বরিশালের ফ্যানদের সঙ্গে আগেরবারের শিরোপাটাও উদযাপন করতে ক্রিকেটাররাও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। রোববার থেকে শুরু হবে ঢাকা পর্ব। দিনের ম্যাচে বরিশালের বিপক্ষে লড়বে সিলেট, আর রাতের ম্যাচে রংপুরের প্রতিপক্ষ রাজশাহী। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।